আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। অনেক সময় অনেক কিছু খুব করে মন থেকে চাওয়ার পরেও সেটা পূর্ণ করতে পারি না। কিছু সময় তো এমন হয় যে অনেক কাজই ভালোভাবে করার চেষ্টা করার পরও সেটা হয়ে ওঠে না, সময় সুযোগ বা যে কোনো কারণেই হয়ে ওঠে না। তো আমারও সেরকমই হয়েছে। আজকের বৃহস্পতিবারের এই পুজোতে কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য কোনো কিছুই রান্না করে দিতে পারিনি, শুধুমাত্র ফল ভোগ দিয়েছিলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের পুজোর ন্যায় বৃহস্পতিবারের পুজোটা দিতে একটু বেশি সময় লাগে, কারণ মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয়, তারপর সমস্ত বাসন কোসনগুলো পরিষ্কার করতে হয়, প্রদীপ থেকে শুরু করে ঘণ্টা সব কিছুই পরিষ্কার করে রাখতে হয় ওই দিন। এজন্য আমার মনে হয় প্রতিদিন যেরকম সময় নিয়ে আমরা পুজো করি, বৃহস্পতিবারে সেই তুলনায় একটু বেশিই সময় লাগে। যাই হোক, দেখো আমি কিন্তু কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, সব কিছু গুছিয়ে বসে পড়েছি পুজো দিতে। এখন কিন্তু ঘট প্রতিস্থাপনের পালা। তো প্রথমেই আমি ঘটে সিঁদুর দিয়ে স্বস্তি চিহ্ন এঁকে নিচ্ছি। এটা কিন্তু গুঁড়ো সিঁদুর, কিন্তু তেল দিয়ে সিঁদুরটাকে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু এই স্বস্তি চিহ্নটা আঁকতে হয়। শুধু গুঁড়ো সিঁদুর দিয়ে কিন্তু আঁকার নিয়ম নেই। এবার এক এক করে আমের পল্লব আর যা যা ঘটে আমি দেব, যা যা ঘটের জন্য প্রয়োজন, সব কিছুতেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। মা লক্ষ্মীকে সব কিছু অর্পণ করার আগেই সিঁদুরের ফোঁটা নেওয়ার একটা রীতি রয়েছে। তো এই যে আমের পল্লব, পান পাতা, হরিতকি, কলা, সব কিছুতেই কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই যে মা লক্ষ্মীর কপালেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আর যেখানে ঘট স্থাপন করব সেখানেও কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবার ঘটে জল পরিপূর্ণ করে তাতে কিন্তু পয়সা আর হরিতকি আর কিছু আতপ চাল দিয়ে, তারপর আমের পল্লব, পান পাতা এবং কলার সহযোগে আমি কিন্তু ঘরটা রেডি করে নিয়েছি। এবার যেখানে আমি ঘট স্থাপন করব সেখানে ফুল, দূর্বা ও ধান দিয়ে তারপর কিন্তু শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে ঘট আমি বসিয়ে নিয়েছি। এবার কিছু ফুল নিয়েছি এখানে, আর কিছু ফল বানিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর ভোগ হিসাবে দেব বলে। তো ঘটের বিষয়ে তোমাদেরকে একটু বলি, এই যে ঘটে আমি কিন্তু সিঁদুর এঁকে নিয়ে তারপর জল দিয়ে তাতে হরিতকি, পয়সা আর যা যা লাগে সেগুলো দিয়েছি। অনেকেই কি করে জল আগে দিয়ে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপর সেই হরিতকি, পয়সা এগুলো দিয়ে থাকে। এখন কোনটা সঠিক নিয়ম সেটা আমি জানি না, আমার মন থেকে যেটা মনে হয় যে এটাই সঠিক আমি সেটাই করেছি। তো তোমরা যদি এই বিষয়ে জেনে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে পারো, হয়তোবা আমার ভুল হতে পারে, সেক্ষেত্রে আমি সংশোধন করে নেওয়ার সুযোগ পাবো। আচ্ছা যাই হোক, দেখো আমি কিন্তু পুজোতে বসে পড়েছি। এখন আচমন করে নিতে হবে। পুজোর মেন কাজ বা প্রথম কাজই হচ্ছে আচমন করে জলটাকে গঙ্গা জলে পরিণত করে দেহ ও মুখ শুদ্ধ করে নেওয়া। তারপর ধাপে ধাপে সব নিয়ম পালন করে আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমি প্রতি বৃহস্পতিবারই চেষ্টা করি মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে পুজো দেওয়ার। তো কতটুকু পারি আমি জানি না, তবে চেষ্টার কোনো ত্রুটি আমি রাখি না। তো দেখো আমি কিন্তু এখন আরতি করে নিচ্ছি, আর আমার মিষ্টি গোপাল কত সুন্দর বসে আছে দেখতে পাচ্ছ। আমার তো ওর দিক থেকে চোখ সরাতেই ইচ্ছা করে না, সব সময় ঠাকুর ঘরে আসলে মনে হয় শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। তো দেখো আজকের মতো কিন্তু আমার পুজো দেওয়া এখানেই কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের আমার এই পুজো দেওয়ার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই একবার বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।